আলেমদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে এদেশে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। বরঞ্চ ক্ষমতায় যেতে হলে আলেমকে সাথে নিয়ে যাব, কোরআনওয়ালাদের সাথে নিয়ে যাব। সংবিধানের জায়গায় মানব রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে ওখানে কোরআনকে ক্ষমতায় বসাবো। তাই আর কারা কারা দুই হাত উঁচা করে দেখাও। 52টা বছর আপনারা আলেম ছাড়া দেশ চালিয়েছেন। আগামীর বাংলাদেশ উলামায়ে কেরাম চালাবে, কোরআনওয়ালারা চালাবে, ইসলামওয়ালারা চালাবে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো। এজন্য এই যে তখন করে কইতাম যে আপনাদের কাছে কি মনে হয় যে আমরা খালি মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টু মিনাল জিন্নাতি ওয়ান নাস এতটুকুই পড়ি আমরা? আমরা আর কিছু পড়ি না। অথচ আপনি জানেন মাদ্রাসায় যা পড়ানো হয়, যদি এটা আপনারা বাস্তবায়ন করার সুযোগ আলেমদেরকে দিতেন। কথা শুনেন, মাদ্রাসায় যা পড়ানো হয় এটা যদি বাস্তবায়ন করার সুযোগ উলামায়ে কেরাম পাইতো, তাহলে আগামী 5 বছরের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশ গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কারণ শ্রেষ্ঠ অর্থনীতি পড়ানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ শিক্ষানীতি পড়ানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ পররাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায়, শ্রেষ্ঠ স্বরাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায়। এইগুলো মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শিখায় না। আপনারা তো খালি শিখছেন লেনিন কার্ল মার্কসের থেকে, আপনারা শিখেছেন মাও সেতুনের কাছ থেকে, আপনারা শিখেছেন আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, আর আমরা রাজনীতি শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। বাংলাদেশে একজন ডাক্তার দেখান যার নেতৃত্বে 1000 ইয়েতিম লালিত পালিত হয়। কথা কোন একজন অ্যাডভোকেট দেখান যার নেতৃত্বে 1000 2000 ছাত্র লালিত পালিত হয়। একজন ব্যারিস্টার দেখান, একজন পাইলট দেখান, একজন ব্যাংকার দেখান, একজন শিল্পপতি দেখান যার নেতৃত্বে হাজার হাজার মানুষ দ্বীনের ইলম শিখে ইতিম লালিত পালিত হয়। কিন্তু আমি তো কসম করে বললেও ভুল হবে না, শুধু আমাদের এই শুধু যাত্রাবাড়িয়া ডেমরা থানা যদি চিন্তা করেন, তাহলে এমন এলাকার মধ্যে শত শত মাদ্রাসা আছে যেখানে হাজার হাজার ছাত্ররা পড়ে, নেতৃত্ব দিচ্ছেন উলামায়ে কেরাম। ওই ছাত্রের জন্য আপনার কাছে গিয়ে যাকাতের টাকা চাইতে হয়, সদকার টাকা চাইতে হয়, মান্নতের টাকা চাইতে হয়, কাফারার টাকা চাইতে হয়। আরে ভাই, আপনি দায়িত্ব অবহেলা করেন, এই কারণে আলেমদের আপনার কাছে যাইতে হয়। আপনি দায়িত্বের অবহেলা করেন। আপনি কি ওসমানের মতো দানশীল? আপনি যদি আবু বকর সিদ্দিকের মতো দানশীল হতেন, আপনি যদি ওমর ফারুকের মতো দানশীল হতেন, তাহলে তো হুজুরদের যাওয়া লাগতো না।